নারায়ণকে বাতি দে, বলল প্রভু তুমি দয়া করো। এক বাটি আমার, এক বাটি থেকে এক বিন্দু তেল মাটিতে পড়ে না। প্রভু বললেন নারদ, ওই যে তুমি গেলে আসলে, এই অল্প সময়ের মধ্যে তুমি যে তেল নিয়ে গেলে বট গাছের পর্যন্ত আমার কাছে আসো, তুমি তো আমার নাম ছাড়া কিছু জানো না, তাই না? এতক্ষণ পর্যন্ত তুমি যে গেলে আসলে, সত্যি করে বলো তো তুমি আমার নাম কয়বার নিয়েছো? নারদমণি আজকে গেল, বললো প্রভু তুমি অন্তরে যাবে, তুমি তো জানো তেলের বাতি সামলাতে গিয়ে তোমায় ভুলে গেলাম, অপরাধ করেছি প্রভু ক্ষমা করে দাও। একটা বাটি তেল সামলাতে গিয়ে আমায় ভুলে গেলে, আর তুমি বলছো তোমার জন্য আমি কাঁদলাম না। আর জগতে আপনাদের জন্য গোবিন্দ চোখের জন্য কাঁদে। গোবিন্দ বললেন নারদ, আর অনেক তেলের বাটি সামলা, বাবার মুখে অন্ন দেয়, মার মুখে দেয়, ছেলে মেয়ে সবাইকে তারা সুশিক্ষা দেয়। শ্বশুর শাশুড়ি পরিজনের সেবা যত্ন করে, কত তেলের বাটি ভক্তরা সামলাতে পারে। কত তেলের বাটি সামলায় তারা, তারপরেও তারা হরি কথা, হরি নাম, হরি গুণ গায়। প্রেমানন্দ হরি বল বলে, তারা সবার তেলের বাটি সামলায়, কেউ বাবা, কেউ মা, সন্তানে, শ্বশুর শাশুড়ি পরিজনে, তারপরে আমাকে সামলায়। এত বাটি সামলানোর পর আমায় স্মরণ করে, আর এক বাটি সামলাতে গিয়ে আমায় ভুলে গেলে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না। নারদ, এই জগতে আমি তাদের জন্য কাঁদি যারা সব বাটি সামলে আমার জন্য, তারা আমার জন্য তারা কাঁদে। তাই গুরু হরিব সবার মন রক্ষা করে, পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে রক্ষা করে, তারা তেলের বাটি আমারও সামলায়, আমার পূজা দেয়। আমি যে তার, সে যে আমার, সেই ভক্ত যে আমার, নিতাই গৌর হরি বল, আমি যে তার হয়ে যাই। তখন কি করে ভক্ত যেদিকে চলায় আমি সেদিকে চলি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার স্বামী, বাঞ্ছা তাই নিতাই গৌর হরি বল। তাই আমরা এই যে পঞ্চতত্ত্বয় আমরা চলে যাই, ভগবান বললেন আমাদের জন্য তিনি কাঁদেন। ভগবান আরো কি করলেন, যে আমাদের মুক্তির জন্য সহজ পথ নিয়ে আসলেন। কেমন সহজ পথ? আচ্ছা, সত্য যুগে সাধন কেমন ছিল? হাজার হাজার বছর নয়, 1 লক্ষ বছর আয়ু ছিল মানুষের। হাজার হাজার বছর মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে সাধন করতে হতো, হরির সাধন। প্রভু বললেন গৌরাঙ্গ মহাপ্রভু, সত্য যুগের সাধন আমার কলি যুগে থাকবে না। তারা আমার সন্তান, তাদের আয়ু কম, রুগে বলে দেহ, তাই আমি সহজ পথ তাদের আনবো, যেই পথ চলিতে ফিরিতে খাইতে শুইতে তারা সাধন করতে পারে না, তাই না? এত সহজ সাধন। সত্য যুগের সাধন লাগবে না। ত্রেতা যুগের যাগযজ্ঞ, ত্রেতাতে যাওয়ার যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গুমের যজ্ঞ, অনেক যজ্ঞ নিতাই গৌর হরি বল। বলছে এই যজ্ঞ লাগবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল, একবার আমার রাধা কৃষ্ণ যুগলকে প্রদান করলে সেই ফল।
যাগযজ্ঞ লাগবে না? করিতে তোমার সেই যাগযজ্ঞ লাগবে না? বাপরে রাধা কৃষ্ণ ভজন সংসার সব কিছু ফেলে রেখে গোবিন্দ চরণে ভজন করে থাকতে হবে।